আজগর মোড়ল নিজ থেকে আপনাদের সাথে প্রতারণা করেনি, করেছে কোম্পানির মাধ্যমে, তাই সে আইনের চোখে নির্দোষ। তাই বলে মোড়লের বিচার হইব না? আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোমার ব্যাপারে সাক্ষী দিয়ে আমি তোমাকে মুক্ত করে দিব? তার মধ্যে মুক্ত করবি না? আমার বাপে রিক্সা চালালো, হালাল পথে চলে, তাইলে কি আমরা হারাম পথে চলি? আচ্ছা, আপনি কি সোহাগকে দিয়ে মোড়ল পরিবার আর গ্রামের অন্যান্য মানুষ থেকে টাকা নিয়েছিলেন? জি। আইয়া ইলাও আমার জেলে দিয়ে ঠিকই তো ছাড়া পেয়ে গেল। এই জন্যই তো আমি কোম্পানির লোকেরা ধরাই দিতে চাই না। তোরা তো আমার কথা শুনোস না? কোম্পানির লোকে আবার সেটিং দেন নাই তো? কিসের সেটিং? কোম্পানির লোক বাড়িতে এসে বললো আপনি জড়িত, আদালতে বলে নেই কেন? আরে ওসব সিটার বাট পারগো কথার কোন স্টেশন আছে? ভাইজান আমার অর্ধেক সম্পত্তি ফিরে দাও। 1 ইঞ্চি জমিও ফিরে দেবো না। তাইলে আমরাও ডিসিশন নিয়ে নিব। যা যা পারো গিয়া কর। চাচা কইছিলাম না আজকে ভাইরে ছাড়াম হই। জয় কিন্তু আমরাই হইছে। এটা হইতাছে সত্যের পাওয়ার। অধৈর্য হইলে হয় না, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আফসোস হইল জ্যাঠার কিছুই হইল না। বড় জ্যাঠা মনে হয় কোম্পানির লোকের কিনা ফেলেছে, এর লেগে সুলতান মিথ্যা সাক্ষী দিছে। যতই নয়সা করো জ্যাঠা আমার হাত থেকে বাঁচতে পারবো না। এইবার হইব বড় মোড়লের সাথে আমার ভাই। আব্বা বাড়ি দিকে চল। ষড়যন্ত্র কইরা আমার পোলারে জেলে দিছিলি না? আল্লাহর রহমত আছে, কিছুই তো করতে পারলি না। জেলখানায় যে কষ্ট পাইছি, সুদে আসলে আমি সব কষ্ট তুলে নেব। এই ছোট লোকের বাচ্চা গলার নামাই কথা কও। মামলায় হারার পরও গলা উঁচু করে কথা কোন কেন? সুরুজার বিল্লাল খেলে একবার ছাড়া পাক, তারপর বুঝবেন এই বড় মোড়ল কি জিনিস। কোম্পানির লোকের মুখ বন্ধ রাখলেও আল্লাহ তো করে ছাড়ব। সুরুজ আর বিল্লাল 3 বছরও জেল থেকে ছাড়া পাইব না। সুরুজার বেলার বাইরে কাল কি ছাড়াম? ছোটাব্বা কালকে থানায় এসো। আমি এক পায়ে খাড়া, ডিসিশন ফাইনাল। ভাইজান চলো। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই? বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা। কিসের জোরে করো তুমি এত লড়াই? 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। কিসের জোরে করো? বারান্দায় আমার একা বসে থাকতে ভালো লাগে না। ডালমুট খান, যে কোনো মুডে 1 মুঠ ডালমুট। স্যার, আপনি তো অনেক খারাপ মানুষ। আমি আবার কি করলাম? আপনি কি ভালো মানুষ? হ্যাঁ, ভালো মানুষ। আচ্ছা, যেটা বলতে আইছো সেটা বলো। এই যে আপনার কথাতে আমি সুলতানরে পুলিশে ধরাই দিলাম, আপনি আমাকে ধন্যবাদ দিলেন না কেন? ও আচ্ছা, এই কথা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ চাওয়ার কারণটা কি জানতে পারি? এই যে আপনার একজন কম্পিটিটর কমলো। কম্পিটিটর? সুলতান আমার কোন দিক দিয়ে কম্পিটিটর হয়? আপনিও আমারে পছন্দ করেন, সুলতানও তো আমারে পছন্দ করে। তুমি কারে পছন্দ করো? আমি কারোরই পছন্দ করি না। তাইলে তোমার ধন্যবাদ দেওয়া ঠিক হয় নাই। দাও, আমার ধন্যবাদ ফেরত দাও। আপনি একটা ধন্যবাদ দিয়ে ফেরত চাইতেছেন? আপনি তো লোক ভালো না। সুলতানা, তোমার এই কথাতে খুব কষ্ট পেলাম। কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। তাহলে বাইচে আছেন কেন? মইরা যান। তুমি এটা কইতে পারলা? আমি খুব কষ্ট পাইলাম। আজব মানুষ তো স্যার, মজা করতে কিন্তু ভালোই লাগে। ডাকছেন মোড়ল সাহেব, বলেন। তগরে বলছি না যে সবসময় আমার সাথে সাথে থাকবি? আমরা তো মোড়ল বাড়ির লোকজনের খবর নিতে গেছিলাম। মোড়ল বাড়ির অন্যদের কি অবস্থা? খালি কানাকানি করে আর সল্লা পরামর্শ করে। কে কে এমন করতেছে? করিম চাচা,
রতন, ছোট চাচি আর রতনের বউ। সবগুলারে এমন ফান্দে ফালামু, আমারে হুজুর হুজুর করব, হুজুর হুজুর। রিমার জামার বাড়ি ঘরের কি করছেন? উকিলের সাথে কথা বলে আসছে, যে কোনো সময় নোটিশ চলে আসবে। আমারে অপমান করছে, অগম মাজার হাড্ডি আমি ভেঙে দেবো, যাতে সোজা হইয়া তারাই তারা। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো। খুনের বদলা খুন। আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা সারুন, একটা না সারুন। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খেলা যা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে। আরে ছাড়েন। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু ওরে আমার ওরে আমি হাসিল কই রইছি। আমার মাইয়ার যদি কিছু হয়, এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও সারুন। একটাও জান নিয়ে বাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী মাই গেছে। তুমি আমার মাফ করে দাও, আমি তো ওরা অনেক কষ্ট দিছি। তুমি এসব কথা কয়ে কেন আমার অপরাধী করতেছো? তুমি কাঁদতেছো কেন? তোমার যাবার ফিরে পাইছি এই খুশিতে। তোমার আর কোনোদিন কষ্ট পাইতে দেব না। কষ্ট হইবে যাই নাই, তুমি তোমার সংসারে এসছি। আমি আর তোমার কোনো কষ্ট পাইতে দিব না রিমা। আমি এখন অনেক বড় হবো, মোড়র সব অহংকার আমি ভাঙ্গা দেব। আমি সারা জীবনই তোমার পাশে আছি, কিন্তু কিন্তু কাগজ কলমে এই বাড়ি ঘরে এখন জ্যাঠা আজকে আইছিল হুমকি দিতে, কিন্তু আব্বা অপমান করে তারাই দিছে। আবার যে কোনো সময় আইতে পারে। আমি চলে আইছি, চিন্তা করো না। এখন দেখো তোমার জ্যাঠারে আমি কি করি। ঠিক আছে, অনেক রাত হয়েছে, চলো বাকি। আমারও দাও। ওই ছোট লোক রিক্সাওয়ালার মায়ের সাথে কোনোভাবেই না পারতাছি, কি যে করি। শিক্ষিত তো, তাই চালাক বেশি। ওরকম শিক্ষিত সময় আছে আমার কাছে। যেমন করে হোক ওরা কোনোভাবেই ভালো থাকতে দেওয়া যাবে না। ওর সংসারের মধ্যে আগুন লাগাইতে হইব। কেমনে আগুন লাগাইবা? চিন্তা কর কি কইরা ওরে বাইর করন যায়। বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? আমগরেও বলো। আমার ছোট বোন আছে, ওরে মোড়ল বাড়িতে নিয়ে আসবো। নিয়ে আয় তোর বোনের এই বাড়িতে আনলে রতনের লগে লাইন লাগাই দিব। যাতে করে রিক্সাওয়ালার মাইয়ার সংসারে আগুন জ্বলে। যদি রতনের বাটি ফালায় আমার বোনের বিয়ে দিতে পারো,
তাইলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই মাইয়ার এই বাড়ি থেকে বাই করতে হইব। এমন খেলা দেখামু যাতে ও নিজেই এই সংসার থেকে পলায়া যায়। খারাপ, এখনই আমার ছোট বোনের ফোন দিতেছি। দে দে। হ্যালো শান্তা, কালকে তুই মোড়ল বাড়িতে আয়া পড়িস। না না না, কোনো সমস্যা না, তোরে না অনেক দেখতে মন চাইতাছে রে বোন। যেমনি তুই কিন্তু কালকে চলে যাবি মোড়ল বাড়িতে। আইসা আইসা, ভালো থাকিস। কাজ তো হয়ে গেছে বড় ভাবি, আমার বইনে কালকে আইতাছে। খেলা যাইবা যাইব। নে নে ধর খা। আমার পড়ার টেবিলে মন বসে না। ডালমুট খান, যে কোনো মুডে এক মুঠ ডালমুট। কিরে কি করছস? যে জেনে ঢুকছস? আমার লাগে ভাই জেনে করবে না। ওরে আমার ভিআইপি রে। তোরা জানোস আমি কেডা? তুই কেডা? সুলতান গ্রুপের মালিক সুলতান। তুই সুলতান? তোরাই তো আমরা খুঁজতেছি। তোরা আমারে খুঁজতেছস কি লিগা? তুই জানোস আমরা কেডা? কারা তোরা? আমরা মোরল বাড়ির পোলাই পান। মোরল বাড়ির লোকজন তো সিটার বাটপার। কি কইলি তুই? ও স্যার, ও স্যার, ও পুলিশ স্যার, আমারে মারতেছে বাসায়। ও পুলিশ স্যার, ও স্যার, স্যার আমারে মারতেছে স্যার। ও পুলিশ স্যার। পারস না কে? মার। ভালোই তো অ্যাক্টিং পারস। বুঝস না, অ্যাক্টিং না পারলে সুলতান গ্রুপের মালিক সেই যা কোটি কোটি টাকা খাইয়া দিছি। ওই টাকা আমাগো বল, তুই ওই টাকা কি করছস? সব টাকা আজগর মোড়লের অ্যাকাউন্টে। যেটা আমাকে সব টাকা নিয়ে নিছে? আজগর মোড়ল তগরে আর সোহাগরে পথে বসানোর লেগে এই প্ল্যান করছে। এই প্ল্যান করে সব সম্পত্তি নিয়ে নিছে। যেটা এত বড় বেঈমান। আজগর মোড়লের বেঈমানির সাক্ষী আমি নিজে। আকবর মিয়া, আকবর মিয়া বাড়িতে আছেন নাকি? বাইরে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোরল উকিল না? আপনার নামে একটি আইনি নোটিশ আছে। কিসের আইনি নোটিশ? আপনারা আজগর মোড়লের বন্ধকনা বাড়িতে অবৈধভাবে দখল করে আছেন। হ্যাঁ উকিল সাহেব, উনি আমগো এই গ্রামে ভুয়া কোম্পানি আনছে। আমার পোলা সোহাগরে ম্যানেজারের চাকরি দিছে, আমাকে ইনভেস্ট করাইছে। এই ইনভেস্টের টাকা হইতেছে এই বাড়ি বন্ধকের টাকা। উনি আমার আপন চাচা, আর তাছাড়া উনি আমগুলোকে অন্যায় করে প্রতারণা করে আমগো জমি আমগো থেকে ছিনাই নিছে। দেখেন, আমি এত কিছু জানি না। আমার কাছে কাগজ আছে আর এটা লিগাল। আপনারা 2 দিনের ভিতর বাড়ি ছেড়ে দিবেন, নয়তো কি আইনি ব্যবস্থাটা নিয়ে আসি। কোনোভাবে শান্তিতে থাকতে দিব। ভগবান ধৈর্য ধরো, আমাগুলোকে আল্লাহ আছে। দরকার হলে জীবন দিব, তবে বাড়ি ভিটা ছাড়ুক না। এই তো আমার যোগ্য সন্তানের মতন কথা কইছস। বাবা, আমি তোর লগে আছি। আমাকে এমন কিছু করতে হইব যাতে করে মোড়লরা এই গ্রাম ছেড়া পলায়া যায়। সুলতানরে ছাড়াই আনতে হবে, তাইলে মোড়লকে কাবু করা যাইব। কিন্তু কোম্পানির লোকরা তো জেলে। দরকার হলে জামিনে ছাড়াই আন। মোড়লরা আমাকে গলা চাইপা ধরছে, এত সহজে ছাড় দিব না। আজগর মোড়ল, তুমি প্রস্তুত থাকো, তোমার লোক দিয়ে তোমার শায়েস্তা করো। ছোট আম্মা আমারে ডাকছেন? ছোট বউ তোমার ডাকছি। রতন আর সুরুজের বাপে সুরুজ আর বিল্লালরে ছাড়াই আনতে গেছে। ও, সুরজ ভাই আইতাছে? হ, রতনে সব ভুইলা যায়া ভাই করে ছাড়াই আনতে গেছে। ছোট আম্মা, আপনারে খুশি দেখে অনেক ভালো লাগতেছে। কি করতে হইব কর। ছোট বউ, সুরুজ না দেশি মুরগির মাংস অনেক পছন্দ করে, একটু রান্না করবা?
অবশ্যই রান্না করবো। দেখি মিনা কই আছে। এই দাঁড়াও, মিনার আনতে পারবো না, মিনারের কাপড় ধুতে দিয়েছি। ছোট বউ, আমার পোলার লিগে রান্না করবা তো, এই জন্য তোমার শাশুড়ি সহ্য হইতেছে না। এত আতিক খেতে কিসের? হ্যাঁ, সুরজ জেল থেকে আইতাছে, বিদেশ থেকে আইতাছে না। সুরজ কই থেকে আইতাছে এটা দেখার বিষয় না, সুরজ তার মায়ের কাছে আইতাছে। ছোট আম্মা, আমি গিয়া রান্না করতেছি। এই, তোমার শ্বশুরের লেগে রানতে হবে মনে নাই তোমার? আম্মা, আপনার সমস্যা কি? বাড়িতে তো আরো লোক আছে, তা করে বলেন। আমার কোনো সমস্যা নাই, তাই সুরজের লেগে আলাদা রান্দা হইব না। সুরজ রে দিয়া দুনিয়ার পাপ কাম করাইছেন, এখন সুরজের লিগে আলাদা করে রানতে দিবেন না? বিল্লালও তো আইতাছে, আমি কি এত লাফালাফি করতেছি তোর মতো? আগে মার মতো মা হন, এরপরে সন্তানের জন্য মন কানবো। এক সন্তানরে দিয়ে আরেক সন্তানরে মারে, তারা সন্তানের মর্ম কি বুঝবো? ছোট বউ, আমি এখনই তোমার শ্বশুরের কাছে বলতেছি, সব কয়টা একজোট হয়েছো না, আমি দেখা নিব। তোমাকে পাওয়ার জন্য কত যে যুদ্ধ করেছি পরিবারের সাথে আমি জানি। তুমি ভাবিকে এমন ভাবে জ্বালাবে যেন ভাইয়া সন্দেহ করে। তাহলে তো একটা মাস্টার প্ল্যান করতে হবে। তুমি নিজে কোনো স্মার্ট ভাবো না, আমরা এতটাও বোকা না। এই না হইল আমার মাইয়া একদম সাক্ষাৎ ইবলিসের বাচ্চা। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতাম তোমার বউ যে কত গভীর জলের মাছ। শ্রুতির চরিত্রে যদি আসলে সমস্যা থাকে আমি ওর সাথে সংসার করবো না। তোর না কইছিলাম তোর বাপের বাড়ি থেকে 2 লক্ষ টাকা দিতে আনছিনি? বিয়ার পর থেকে এই পর্যন্ত কত টাকা যৌতুক নিছেন? জীবনের বাকি পথটা তোমার সাথে চলতেছে। আমার মেয়ের কোনো কথাই তোমাদের এখন বিশ্বাস হবে না, এটা আমি খুব ভালো করেই জানি। শ্রাবণ চাইলেই এমন 3 মেরে বিয়ে করতে পারে। আমি যেহেতু এই সংসারের বউ হয়ে আইছি, তাইলে কেউ শান্তিতে থাকতে দিব না। আমার জামাইয়ের টাকা আমি কাউরে বসা বসা খাইতে দিব না। কথায় কথায় যারা মারে তারা যে একদিন মেরেই ফেলবে না তার কি নিশ্চয়তা ফুপি? আমার সহসলগুলো অর্ডারে ফুসকা বিয়ে করছো। এখন আর আফসোস করে কি হইব? এখন আপনারা তাড়াতাড়ি বিদায় হন। আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন। বসেন। তা বলেন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার, সুরজ ভাইয়ের বেলাল ভাইয়ের নামের যে মামলাটা আছে ওটা তুলে নিতে আইছি। মামলা তুলবে? তা উকিলের সাথে কথা বলেছো? জি স্যার, সব জায়গায় কথাবার্তা বললা মীমাংসা করার ডিসিশন নিয়ে নিছি। যাক ভালো, নিজেদের মধ্যে ঝামেলা না করে মিলেমিশে থাকা ভালো। জি স্যার, এখন থেকে মিলেমিশেই থাকবো। ভালো, কিন্তু এর জন্য তো তোমাদেরকে উকিলের কাছে এবং আদালতে যেতে হবে। চিন্তা করো না, আমি সব পেপারস রেডি করে তোমাদেরকে খবর দিব। রতন। জি স্বরূপা। চল। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারাদিন মন খারাপ করে বসে থাকলে হইব? দুপুরে খাওয়ান লাগবো না? খাইতে ভালো লাগতেছে না, বাড়িটা নিয়ে খুব চিন্তা হইতেছে। চিন্তা করো না, আল্লাহ তো একটা ব্যবস্থা করবো, তাই না? আইনগতভাবে জমির মালিক আজগর মোড়ল, পুলিশ আসলে আমি কি জবাব দেব? জ্যাঠা যে বাড়ি বন্ধকের 10 লাখ টাকা নিছে সেটা তুমি ফেরত চাইবা না? তোমার জ্যাঠা কোনোদিনও টাকা দিব না। টাকা দিতে না চাইলে জোর করে আদায় করবো? এটা ঠিক কইছো, আজগর মোড়ল হয় বাড়ি দিব আর নাইলে টাকা দিব। তারপরও যদি না দিতে চাই তাহলে জ্যাঠার নামে আমরা প্রতারণার মামলা করব। হ্যাঁ ঠিকই কইছো, জমি বন্ধকের টাকা হজম করতে দিন না। আসো আমার লাগে। তোরা যাই কস, আজগর মোড়ল তবে জমি ফেরত দিব। বাইরে স্যার, আমার ভিতরে আগুন জ্বলতেছে। জেল থেকে সারা পাবো এরা ভাইবা অনেক খুশি লাগতেছে। সারা পাওয়ার খবর শুনে খুব খুশিতে আসিস। আমি কইছিলাম না তোরা সারা পাই যাবি।
আমরা মোড়ল বাড়ির পোলা আমগুরে আটকায় রাখে কাজ হারতে আছে। সারা তো এখনো পাস নাই রে, এর আগে ভাবলইতাছস তোর তো অনেক খারাপ। তুই কোনো টেনশন করিস না, যেটা যদি তোরা না ছাড়ায় আমি ছাড়াই নেব। তোরা যদি সুলতানারে আমার কাছে বিয়া দেস তাহলে এই জেল থেকে আমার বাইর করবি, আর নাহলে আমি জেলেই ভালো আছি। আমার সাথে কথা কইছ? ও স্যার গো, ও পুলিশ স্যার। তোর মারবো না, কান্দিস না। আমি কান্দি না, আমি জানি তোরা আমারে মারবি না, আমি একটু অ্যাক্টিং করছি। জীবনে ভালো থাকতে হইলে অ্যাক্টিংটা করে যেতে হবে। তুই আসলে একটা সিজ রে। আমার সে বড় সিজ মরল বাড়িতে ঘুরতেছে। একবার বাড়িতে যায় সেটার খবর আছে। আমার চায়ের সাথে টা খেতে ভাল লাগে না, ডালমুট খান। যে কোনো মুডে এক মুঠ ডালমুট। ও মাগো, সরি সুলতানা, দেখতে পাই নাই। এমনে দৌড়লে দেখবেন কেমনে? সুলতানা, অনেক চাপে আছি। কি চাপে স্যার? তুমি দেখি কিছুই জানো না। আজকে সুরুজ ভাই, বিল্লাল ভাই জেল থেকে ছাড়া পাইতেছে। এটা তো খুশির খবর, চাপের কি আছে? ধরো অনেকদিন পর গোয়ালঘর থেকে পাগলা গরু চুইটা বাইরে আসতেছে, আসলে কি করব? অনেক ছুটাছুটি করব, সবকিছু খায় ফেলাতে চাইবো। এইবার বুঝছো? কিছুই তো বুঝি না। তুমি কিছুই বুঝো না, এত কথা কেন? শোনো, সুরুজ ভাই, বিল্লাল ভাই বাড়িতে আইসা বড় মোড়ল সাহেবের সাথে বিরাট ঝগড়া করব। ঝগড়া করলে আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। কথায় আছে না, শিলপাটার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ, আর সেই মরিচটা হইলাম আমি। এইবার বুঝছো? এবার বুঝছি। ঠিক আছে, বিরাট চাপে আছি, এখন আমি তেলে যাই। আসলেই তো বিল্লাল ভাই, সুরজ ভাই তো যারা উপর খেপা আছে। বড় মোড়ল সাহেব, আরে কি এত শুশু করতাছ? কি হইছে রে মিজান? মোড়ল সাহেব, সুরজ আর বিল্লাল ভাই আইতাছে। আপনি যারার কানে কানে গিয়া কইবেন মোড়ল সাহেব কাপড় লই আমু। মরা মানুষ এমন কথা কমু দেখি ঠিক হইব? মোড়ল অজ্ঞান হয়ে গেছে, এটা তো বিশ্বাস করার মতন কথাই না। মোড়ল নতুন খেলা খেলতে চাইতেছে। তোমার ভাই তো বাড়িতে নাই, আমার বোনের দায়িত্ব তোমার। দায়িত্ব মানে? বেআইন কি ছোট বাচ্চা? সুরজ, আমি মোড়ল আসগর। গলা নামায়া কথা কন, নাইলে কিন্তু বাপ বেটা এখনই ডিসিশন নিয়ে নিমো। যার জন্যে পাগল আমি, সে যে আমার অন্তর জামি, তারে তো আর ধরা যায় না, তারে শুধু ভাবলে হয় না। সে চাই মনের লেনা দেনা, সে চাই মনের লেনা দেনা। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না।